পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হলো কচুর লতি। এই সবজির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। কচুর লতি খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। খাদ্য তালিকায় অনেকেরই প্রিয় এই সুস্বাদু রসালো সবজি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কচুর লতিগুলোকে কেটে ছাড়িয়ে নিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটি খেলে অনেক সময় গলায় চুলকানি হয়, তাই এটিতে লেবুর রস মাখিয়ে রাখতে হবে এবং এটি কড়াইতে সিদ্ধ করে নেওয়ার পর জলটা বার করে দিতে হবে। কচুরলতি আমাদের দেশের বাজারগুলোতে কম বেশি সারা বছরই পাওয়া যায়। বছর জুড়ে এই সবজি পাওয়া গেলেও বর্ষার মরশুমে এটি বেশি পাওয়া যায়। এই সহজপ্রাপ্য সবজি কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানবদেহের জন্য অত্যন্ত দরকারি। বাংলাদেশের গ্রামের বাড়ির আনাচে কানাচে এবং রাস্তার পাশে অনেক জায়গায় জন্মে কচু এবং লতি। কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। মহিলাদের গর্ভাবস্থা, বাড়ন্ত শিশু, খেলোয়াড় এবং কেমোথেরাপি দেওয়া হয় এমন রোগীদের সুস্থতার জন্য কচুর লতি খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়াম শরীরের হাড় শক্ত করে। এছাড়া এই সবজিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে। প্রচুর পরিমাণে আঁশ থাকার ফলে খাবার হজমে সাহায্য করে আর দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে ভিটামিন সিও রয়েছে, যা বিভিন্ন রকমের সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ বৃদ্ধি করে। এবার আমি এটিকে 5 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ এবং রসুনটাকে আমি শিলনোড়ায় আলাদা আলাদা করে বেটে নেব। এই পেঁয়াজটাকে আমি বাটবো, কিন্তু পেঁয়াজের পেস্টটা একদম মিহি করা যাবে না। ওদিকে কচুর লতিগুলো সেদ্ধ হয়ে গেলে এবার জলটাকে বার করে নেওয়ার জন্য জলসহ কচুর লতিগুলোকে আমি একটা ফুটো বাটির মধ্যে ঢেলে নিলাম। মনে রাখতে হবে এখানে জলটা অবশ্যই বার করে দিতে হবে, তা না হলে গলা, মুখ ফুলে যাওয়া বা চুলকানি হওয়ার মতন সমস্যা হতে পারে। এবার আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা চেরা। এবার খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সাথে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছি, তা না হলে নিচে লেগে যাচ্ছিল। এবার এতে আমি যোগ করলাম স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কালো জিরে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই সবজি কোলেস্টেরল বা চর্বি কমাতেও সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি হাত, পা এবং মাথার ওপরের ভাগ গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং হাত পায়ে ঝিঝি ধরা বা অবসভাব সমস্যাগুলো দূর করে। মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি খুবই জরুরি। কচুর লতি আয়োডিনেরও একটি ভালো উৎস। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের খাবার খাচ্ছি। খাবার হজমের পর বর্জ্য পদার্থ দেহ থেকে ঠিকভাবে বার হতে সাহায্য করে আয়োডিন। ফলে অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কচুর লতি এবং সঙ্গে কিছু কেটে রাখা আলুগুলো এর সাথে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। কচুর লতির আরও একটি উপকারী দিক হলো, যারা নিয়মিত এই সবজি খান তাদের শরীরে রক্তে চিনির মাত্রা বেড়ে যায় না।
তাই ডায়াবেটিস রোগীরাও নিঃসংকোচে এই সবজি নিয়মিত খেতে পারেন। এইভাবে এটি আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে নেব। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।